গেছিলে তুমি আমাকে ছেড়ে দিয়ে? আমি এখানেই ছিলাম, তোমার কাছেই ছিলাম। তুমি খুব মিথ্যে কথা বলো। তোমার তো লাগলো, তোমার তো লাগলো। পিসিমণি, যুগ যুগ, যাও গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো। আরে কি, এমন কিছু হয়নি, আমি ঠিক আছি, ঠিক আছে। তোমার তো চোট লেগেছে। আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তোমাকে কখন থেকে ডাকছি আমি, ডাকছিলাম তো আমি, কখন থেকে ডাকছি শুনছো না? আমার তোমার কথা খুব মনে পড়ছিল। একটা কথা বলো তো, তুমি কি আর একটা বিয়ে করেছো? হ্যাঁ, বলো না শুভ, তুমি শুধু আমার বর, তাই না? শুধু আমার বর, বলো। বলো না, চুপ করে আছো কেন? বলো, বলো না, চুপ করে আছো কেন? হ্যাঁ, ডক্টর নয়নাকে স্ট্রেস নিতে বারণ করেছেন। যদি ও স্ট্রেস বেড়ে যায় সেটা ওর প্রাণের ঝুঁকি হয়ে যাবে। আমাদের ওকে খুশি রাখতে হবে শুভ। বলো না, তুমি কি আরেকটা বিয়ে করেছো নাকি? তুমি শুধু আমার বর, তাই তো? তাহলে এই মেয়েটাকে ওকে কতবার বলেছি আমি। নয়না, তুমি ভুলে গেছো আমি তোমার বন্ধু। নয়না, আমি কিচ্ছু বুঝতে পারছি না শুভ, বলো না এই মেয়েটাকে। নয়না, এসো আমার সাথে। বলো না এই মেয়েটাকে, বলো না একে। নয়না, তোমাকে আমি কিছু বলতে চাই। কি 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 শুভ? আমার জীবনের সব থেকে বড় সত্যি। শোনা, বলিস না এসব। শুভ না, আর এই সত্যিটা তোমাকেও স্বীকার করতে হবে। শুভ স্যার। দিদি, কি করছো তুমি এসব? ওকে বলতে কেন দিচ্ছ না তুমি? তুই চুপ কর। শুভ স্যার, আরে ওর তো মহান হওয়ার অভ্যেস না, না হলে এই বাড়িতে নতুন নতুন ড্রামা কি করে হবে? শুভ স্যার, এটা সঠিক সময় নয়। নয়নার জানাটা প্রয়োজনীয় সায়নী। হ্যাঁ জরুরি, কিন্তু ওর অবস্থা এখন ভালো নয় বাবা। কণিকা ঠিক বলছে বাবু। ঠাম্মি, পিসিমণি, কথাগুলো লুকিয়ে রাখলে আরো প্রবলেম হবে। আমি এইসব কিছু আর সহ্য করতে পারছি না। কিন্তু স্যার, নয়না নয়না আমার দায়িত্ব ছিল, দায়িত্ব আছে, আর সারা জীবন থাকবে। সত্যি এটাই যে আমি দ্বিতীয় বিয়ে করেছি। আর ও, যাকে তুমি নিজের বন্ধু মনে করো, ও হচ্ছে আমার স্ত্রী। এই বিয়েটা আমি বাধ্য হয়ে করেছি। নাভিয়া শাগুনের ভাই ইউগকে খুব ভালোবাসত। যদি নাভিয়া আর ইউগের বিয়েটা না হতো তাহলে নাভিয়া নিজের জীবন দিয়ে দিত। আর ইউগ চেয়েছিল যে ওর দিদির বিয়ে ওর আগে হোক। তাই বাধ্য হয়ে সায়নীকে বিয়ে করতে হয়েছে আমাকে।
যেমনই হোক, সায়নী আমার স্ত্রী, আর এই সম্পর্ক আমি পালন করতে চাই। নয়না, আমি জানি এটা তোমার পক্ষে খুব কষ্টকর, কিন্তু আমরা একসঙ্গে আছি, আমরা ঠিক করে নেব সব। আর ভেবে ভালো লাগছে যে তুমি আমার প্রত্যেকটা কথা রাগ না করে শুনেছো। নয়না, আমি হ্যালো, সায়নী, নয়নার ডক্টর ফোন করেছিলেন, আমাকে আর্জেন্টলি লিখেছেন তুমি নয়নাকে উপরে নিয়ে যাও, ওর বিশ্রামের প্রয়োজন, ওর খেয়াল রেখো। ওকে, ওর খেয়াল রেখো কিন্তু। শুভ শুধু আমার বর। নয়না, আমি জানতাম না, যদি আমি জানতাম তাহলে আমি শুধু আমার বর। শুভ শুধু মাত্র আমার বর। শুভ শুধুমাত্র আমার বর।
মঙ্গলসূত্র, এই মঙ্গলসূত্রটা তোর, তোর বুঝি? এই মঙ্গলসূত্রটা আমার, এই মঙ্গলসূত্রটা আমাকে দিয়ে দে। ছাড়। না না না, এই আমার আমাকে দিয়ে দে, দে এটা আমাকে। না না, এই মঙ্গলসূত্র, এই মঙ্গলসূত্রটা তো শুধু আমার, এটা আমার শুধু। না না নয় না, এই মঙ্গলসূত্রটা আমার। না না, কি করছো? দে দে। না না, ছাড়ো আমাকে। সায়নী, সায়নী, নয়না। কি হয়েছে জামাই বাবু? কি হয়েছে? সায়নী চিৎকার করছিল। দিদি, নয়না, দিদি, পিছনে যাও, পিছনে যাও সবাই। যাও সবাই, সবাই বলছি। নয়না, আমি তোকে ছাড়বো না, তুই আমার মঙ্গলসূত্র নিয়ে নয়না, নিয়েছিস। নয়না, আমার নয়না, মঙ্গলসূত্রটা দে, নয়না। দে আমার মঙ্গলসূত্রটা আমার। ছাড়ো আমাকে, কেউ জল নিয়ে এসো। শাইনি, না না, শাইনি, বাঁচাও। নিয়ে যাও। সায়নী, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও গিয়ে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসো, যাও। সায়নী,
তুমি ঠিক আছো? আমি তো আপনাকে বলেছিলাম নয়নাকে আপনি আপনি জান এখান থেকে। সায়নী কি বলছো এগুলো? তুমি সমস্যায় থাকবে আর আমি আসবো না? সব সময় তোমার পাশে থাকবো আমি। সায়নী একটু সাবধানে। এই নাও। তুমি ঠিক আছো? পেন হচ্ছে? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए जो भी हो जाएगा सच्चा सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण प्रेम की बांसुरी पे पिरोने এ তোমার কে হয়? ও আমার স্ত্রী। ধন্যবাদ দিতে হলে তোমার স্বামীকে দাও। সারা রাত ও জেগেছিল, যা সম্ভব তাই করেছে। ও তোমাকে বাঁচানোর সব চেষ্টা করেছে। যেমনই হোক, সায়নী আমার স্ত্রী, আর এই সম্পর্ক আমি পালন করব। ক্ষমা করে দাও আমাকে।
ভুল করেছি আমি। তুমি অনেকবার বারণ করেছিলে যেন আমি ওকে কিচ্ছু না বলি, কিন্তু আমি শুনলাম না। আর দেখো কি হয়ে গেল। আমার মনে হয়েছিল আমার কথা বুঝতে পারবে, কিন্তু ওই তো তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ালো। আমার কথার ভুল অর্থ বের করো না, কিন্তু আমি চাই যে কিছুদিনের জন্য তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। এটাই সব থেকে ভালো অপশন। না স্যার, আপনি কিভাবে আমাকে চলে যেতে বলতে পারেন? আমি আপনাকে এখানে একা ফেলে কি করে চলে যেতে পারি? আর এটাই তো আমার পরিচয়।